ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শান্তিবন মহাশ্মশানের জমি দখল ও জেলা প্রশাসকের প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার হিন্দু সম্প্রদায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। এ সময় হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের মানুষ অংশ নেয়। অভিযোগ রয়েছে, বুধবার সকালে মহাশ্মশানের জমিতে 7তলা ভবনের মালিক নাসির মিয়া, মুসা মিয়া ও বাসির মিয়া ট্রাক দিয়ে বালু ফেলে পুনরায় জায়গা দখলের চেষ্টা করে। জেলা প্রশাসকের মাধ্যমে ওই জমিতে লাল নিশান ও টিনের বেড়া দেওয়া হয়। মানববন্ধনে বক্তারা 7 দিনের মধ্যে দেবত্ব সম্পত্তি থেকে লাল নিশান ও টিনের বেড়া না সরালে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। ইতিমধ্যে সব মন্দিরে কালো পতাকা উত্তোলন করা হয়েছে এবং পূজারীরা কালো পোশাক পরে প্রতিবাদ জানাচ্ছে। এমনকি দুর্গাপূজা বন্ধ রাখার ঘোষণাও এসেছে। আমাদের শ্মশান যখন এখানে ছিল, ইটার চারপাশে কোনো বাড়িঘর কিছুই ছিল না, কিন্তু এখন প্রতিদিনই এখানে নতুন নতুন বাড়িঘর হচ্ছে। যাই হোক, বাড়িঘর হচ্ছে, শ্মশানেরও সৌন্দর্য বৃদ্ধি হইতেছে। ইদানিং শ্মশানের নামে একটা মিথ্যা মামলার মাধ্যমে 2016 সালের এক মিথ্যা মামলার রায়ের 14 সালের মিথ্যা মামলার রায়ের একটা অজুহাত ধরে আমাদের জেলা প্রশাসক মহোদয় উনার নির্দেশে আখাউড়ার এসিল্যান্ড এবং ইউনু তারা সার্ভেয়ার দিয়ে নাপযোগ করে আমাদের শ্মশানের মধ্যে লাল পতাকা উত্তোলন করেছে। এই লাল পতাকা উত্তোলন করাকে নিয়েই আমাদের প্রথম আমাদের এটার জন্য আমরা বাধার সৃষ্টি করি, কিন্তু তারা শুধু বলছে, তখন আমরা একটা নাপযোগ করে দেখতেছি আমরা কাউকে কোনো জায়গা দিতেছি না। তারপর আমরা দেখতে পেলাম যে এখানে বেড়া এবং অন্যান্য সরঞ্জামাদি একত্রিত করা হচ্ছে, যেই কারণে আমরা রাধামাধব মন্দিরে একটা প্রতিবাদ সভা করি এবং ওই সবার সিদ্ধান্ত অনুযায়ী 24টা মন্দিরে আমরা কালো পতাকা উত্তোলন করি। যদি দুর্গাপূজার আগে আমাদের তখন সিদ্ধান্ত ছিল, দুর্গাপূজার আগে যদি প্রশাসন এটাকে কোনো সমাধান না করে লাল পতাকা এখান থেকে উঠিয়ে না নেয়, তাইলে আমরা এবারের দুর্গাপূজা আমরা বন্ধ রাখবো। একটা কথা হলো কি, যে সরিষা দিয়ে মানুষের ভূত তাড়াইতে গেলে সরিষা লাগে। এখানে সমস্যাটা কোনো কিছু ছিল না, এটা এই সরিষার ভিতরে ভূত ঢুকে গেছে। তো সেই ভূতটা কি আমি বলবো, আমাদের আখাউড়া পৌরসভার 1 নং ওয়ার্ডের এই যে বাবা কেল্লাসর মাজারের পাশে যে দুর্গাপুর নরসিংহের আখড়া ছিল, এখন গিয়ে দেখবে নরসিংহের আখড়া নাই। কোথায় গেল এটা? সেই এরশাদ সাহেবের আমলে। এরশাদ সাহেব ছিলেন কেন্দ্রের প্রেসিডেন্ট, আর আমাদের উত্তর ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন মাইনুল সাহেব। এই 2 সাহেবের যুগ সাজসে এই নরসিংহের আখড়াটা আজকে একেবারেই উচ্ছেদ। এই নরসিংহের আখড়া কেমন ছিল? আমাদের রাধানগর যে রাধামাধবের আখড়া বর্তমানে দেখতেছেন, এর চেয়েও অনেক বড় ছিল, অনেক সুন্দর ছিল। এখানে এই আখড়ার পিছনে তার নিজস্ব পুকুর ছিল। এই পুকুরের মধ্যে যে সমস্ত তপস্বীরা এখানে তপস্যা করতেন, সারা রাত্র তপস্যা করে তারা রাত্রির শেষ ভাগে এই পুকুরের মধ্যে নারী গুড়ি উঠে ধুয়ে সেরে তারা এখানে ভিতরে ঢোকাইতে। বললাম কি কারণে, কি ধরনের তপস্বী থাকতো? এই নরসিংহের আখড়াটাকে গুচ্ছগ্রাম করার নামকরণ দিয়ে এটাকে উচ্ছেদ করে দিল। হিন্দু সম্প্রদায় সরকারের কাছে দেবত্ব সম্পত্তি উদ্ধারের জোর দাবি জানিয়েছে।